বন্ধু, দক্ষিণ দিকের হাওয়া আমাদের খুব পছন্দ। যে কোনো জায়গায় যাই না কেন, আমরা চাই সবসময় আমাদের দক্ষিণ দিকটা মানে সাউথ ফেসটা যাতে ওপেন থাকে, সেখান থেকে আমরা কিন্তু হাওয়াটা পাবো। সেই জন্য দক্ষিণ দিকটার কিন্তু একটা আলাদা মূল্য আছে। আমি আগেও বলেছি, চারটে দিকের চার রকম মূল্য, দক্ষিণ দিকেরও মূল্য আছে। দক্ষিণ দিকের মূল্য কিন্তু সবচেয়ে প্রথমে আমরা বলি, যেখানেই যে বাড়ি বানাই বা যেটাই বা চেষ্টা করি আমরা দক্ষিণ দিকটাকে কিন্তু একটু ওপেন রাখার। তার কারণ দক্ষিণী হাওয়া, এটা একটা নাম করা হাওয়া, সেটা হচ্ছে দক্ষিণের হাওয়া। তাহলে চেষ্টা করবেন যে দক্ষিণ দিকটা আপনি যাতে একটু ফাঁকা রাখতে পারেন, তাহলে আপনার বাড়িতে অন্তত বায়ু চলাচলটা মানে এয়ার সার্কুলেশনটা কিন্তু ভালো থাকবে। আর বাড়িতে যদি এয়ার সার্কুলেশন ভালো থাকে, সান রেইসটা যদি, সূর্যের আলোটা যদি আপনার বাড়িতে ভালো করে পড়ে, আপনি কিন্তু অনেক কিছু বাধা বিপত্তি সমস্যা থেকে কিন্তু এমনি নেজাত পেয়ে যাবেন। মানে কোনো রকম সমস্যা আপনাকে টাচ করতে পারবে না। সুতরাং দক্ষিণ দিকটাকে বলা হয়, কিন্তু জলের দিকও বলা হয় দক্ষিণ দিকটাকে। সুতরাং আপনি চেষ্টা করবেন আপনার জলের ট্যাঙ্ক বা জলের যাবতীয় মোটামুটি যে জিনিসগুলো হয়, সেই জিনিসগুলো আপনারা চেষ্টা করবেন কিন্তু একটু দক্ষিণ দিকে রাখার। আর দক্ষিণ দিকে কিন্তু একটু পবনপুত্রের ছবিও আপনি রাখতে পারেন, কেননা বলা হয় পবনপুত্রের ছবি নাকি দক্ষিণ দিকে রাখলে সেটা অনেক বেশি কার্যকরী হয়। ভগবান সর্বদিকে আছে, সারা পৃথিবী, সারা বিশ্ব, সারা ব্রহ্মাণ্ড তার, কিন্তু তার মধ্যেও কিছু কিছু নিষেধ বা কিছু কিছু নিয়ম নিশ্চয়ই মানা হয়, যে জন্য বলা হয় যে দক্ষিণ দিকে যদি হনুমানজির ছবি রাখা হয়, তাহলে সেটা নাকি অনেক বেশি শক্তিশালী হয়ে আমাদের রক্ষা করে। হনুমানজির পাওয়ার যে কতটা, সেটা জানে না এমন কেউ নেই। তিনি কিন্তু সেই শক্তি দিয়ে আপনার বাড়ির সমস্ত নেগেটিভিটি আটকে দেবে, এবং আপনার গুড লাক, প্রসপারিটি, সম্পর্কের উন্নতি, আপনার পেশাগত উন্নতি, সব কিছু দিক কিন্তু এই দক্ষিণ দিকটা মানে এই পবনপুত্র ছবিটা যদি আপনি দক্ষিণ দিকে রাখেন, তাহলে কিন্তু দেখবেন আপনার আয়, উন্নতি, সম্পর্ক সব কিছু ভালো থাকছে। সুতরাং দক্ষিণ দিকটার দিকেও যেটা বলছি, যে আপনার দক্ষিণ দিকটাতেও যদি মনে করেন যে কোনো রকম সমস্যা হচ্ছে, তাহলেও সেখানেও কিন্তু তার চারকোনায় একটু নুন আপনি ফেলে রাখতে পারেন। সেটা ইউজ করবেন কিন্তু অবশ্যই রক সল্ট বা সন্দৈব্য লবণ বা পিঙ্ক সল্ট। এটা কিন্তু আপনি চারিদিকে একটু, চারদিক না হলেও যে কটা দিক আপনি ফাঁকা পাবেন আপনি রেখে দেবেন। দেখবেন কোনো নেগেটিভিটি বা কোনো রকম সমস্যা যেটা ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু হবে না। দক্ষিণ দিকের কথা আমি বলছি। আর দক্ষিণ দিকেও কিছু প্ল্যান্টস আপনারা লাগাতে পারেন, দক্ষিণ পশ্চিম করে কিন্তু আপনারা অবশ্যই লাগাতে পারেন। কি প্ল্যান্টস বলুন তো? আপনারা দক্ষিণ পশ্চিম করে একটু মানি প্ল্যান্ট যেটা বলি, একটু অ্যালোভেরা রাখলেন, সঙ্গে একটু জবা ফুল রাখলেন। এই ফুলগুলো যদি ওদিকটায় আপনারা রাখেন, সেটা কিন্তু আপনাদের খুব উপকারী। এবং যে অ্যাবান্ডেন্টগুলো আপনার আছে, সেই যে মানে বাধা বিপত্তি, আমরা তো বাধাতেই আটকে থাকি না সব কিছু, সেই বাধা বিপত্তিগুলো কিন্তু আপনার সলভ করে দেবে। আর সাউথটা সবসময়, সাউথ ফেসিং সবসময় সবাই খোলা রাখার চেষ্টা করে, কেন দক্ষিণা বাতাস আমাদের মন প্রাণ জুড়িয়ে যায়। যেমন আমাদের বাড়ির হেলথ মানে বাস্তুর যে হেলথ, সেই হেলথটাকেও কিন্তু এই দক্ষিণা বাতাস বা দক্ষিণ ফেসটা যদি ভালো থাকে, তাহলে কিন্তু ভালো থাকবে। তাহলে আসি বন্ধু, দক্ষিণা হাওয়া, দক্ষিণা মন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।